আমরা যদি তোমার নিজে কন্যা হতাম সাজ পারতে সে অভিশাপ করতে তোমার কোনো বাক্য আমি শ্রবণ করতে চাই না। সে কি বারের জন্য সে ক্ষমা চেয়ে নেবো সে দেবরাজের দুহাত জল করি ক্ষমা করে দেন বলি দেবরা আমাদের বিনা দোষে দিন তোমাদের মুখদর্শনে আমার ঘৃণা হয়। আমার এই পবিত্র দেব সভা তোমরা অপবিত্র করেছ। মান সম্মান সকল দেবগণের সর্বতে তোমার ভবিষ্যতে মিশিয়ে দিয়েছ। এমন অভিশাপ করবেন না। অভিশাপ কখনো খণ্ডন হয় না। দ্বাদশ বর্ষের জন্য তোমরা ওই মর্তভাবে মানব রূপে জন্মগ্রহণ করবে। হ্যাঁ, আমাদের অভিশাপ করলেন প্রভু। হ্যাঁ, অভিশাপ করলেন যখন একটি কথা বলতে চাই প্রভু। বলো, কি বলতে চাইছো? আজ ছোট থেকে বড় হয়েছে প্রভু, এখানে আজ নৃত্য করে আজ এই দেবসভায় আমরা রয়েছি।
কেমন করে আমরা দেখেছি যাবো প্রভু, আমরা যে পারবো না প্রভু। আজ এমন সাবধান প্রভু রহি চাই, ওই জন্মে জন্মে আপনার চরণে দেখে বড় পাই। আমি সকল দেবগণের রাজা, পবিত্র সিংহাসনে বসে সকল দেবগণের আমি বিচার করি। আজ সকল দেবগণের সম্মুখে আমায় অপমান করেছ। আমার উঁচু বস্তু ভাবি আমি উঁচু করে রাখতে পারছি না। আমার মান সম্মান দেবী সবাই তোমরা জলাঞ্জলি দিয়েছ, তোমরা কলুষিত করেছ। হ্যাঁ আজ প্রভু আপনার অভিষেক আমরা অক্ষরে অক্ষরে পালন করবো, আমরা অক্ষরে অক্ষরে পালন করবো প্রভু। আর বিলম্ব নয়, সকলে একে একে এই দেবসভা থেকে গমন করেছে। আমি কার দ্বারাই তোমাদের ওই মর্তভাবে পাঠাবো, এভাবে তো পাঠানো যায় না। তবে কি আমাদের তুমি আজকে এত বড় বিশ্বাস করেছি গো। হ্যাঁ তোমাদের যেতে যাবে, সেটা যেতে হবে। হ্যাঁ দেবরা শুনে রাখো, আমরা তো চলেই যাবো গো, কিন্তু যাওয়ার পূর্বে সামরাম বিষয়ে বিশ্বাস করি যাবো তোমাকে। যতদিন না সে আমাদের অভিশাপ ফিরে নেবে, সে তোমাদের সেই দেবসভা তারা অন্ধকার হয়ে থাকবে। এই দেবসভায় কোনোদিন নিত্য হবে না। আমাদের অভিশাপ প্রভু, কথা দাও। তবে নেই পরে ওর সাথে গাছকে ধরে নিয়ে যাবে। আর আমরা সে বিলম্ব করবো না, সে দেবসভার মাঝে কেউ নেই, যখন নয় যেদিকে তাকাই আমরা সেদিকে পাগলই হয়েছি। তারাও নিরুদ্দোষ, এটি করতে চলেছে তোমরা এমন ভাবে যে তোমরা যুগলে মিলনে ছুটে চলেছে এই মর্তধামের পথে। তোমরা যে যাবে এই মর্তধামে, তোমাদের তো মর্তধামের পথে জানা নেই। কেন মা, আমরা চলে যাবো যত দূর আমাদের নয় নির্দিষ্ট, আমরা ছুটে চলে যাবো। অনেক কালে তোমরা অপেক্ষা করো, তোমাদেরকে ওই মর্তধামে আমি নিয়ে যাবো। তুমি এসেছিলে দেবসভায় নৃত্য গীত দর্শন করার জন্য। পবিত্র দেবসভাকে অপমানিত করেছে, অপবিত্র করেছে। আমি অভিশাপ করেছি তারা দেবসভা ছেড়ে মর্তধামে চলে যাবে। তুমি বলছো যে আমি নিয়ে যাবো তোদের ওই মর্তধামে, কারণটা কি আমি বুঝতে পারি ভগিনী? ওগো দাদা, আমি এই ছাড়ানোর আশ্রয় নিয়ে এসেছিলাম দেবসভার মাঝে। অনেক দোষারে একবার নয়, দুইবার নয়, তিনটে বার নৃত্যের তাল ভঙ্গ হয়েছি। শুধুমাত্র মাম চক্রান্তেরই কারণ। করেছিস ওই ছলনা বই ভগিনী আমার, সেই পবিত্র দেবসভায় নৃত্য গীত করে এসেছে। কোনদিন তাদের নৃত্য গীত ভঙ্গ হয়নি। সত্যি বলেছিস, তোর চক্রান্তে অনুসার নৃত্য গীতের তাল ভঙ্গ হয়েছে। কেন দেখো না দাদা, আসে না সকাল দিন দেবীগণে আসে না রয়েছে, কিন্তু আমারও তো আমার আচরখানি রয়ে যাচ্ছে শূন্য। আসে না 12 মাসে যারা বলে সার্বদেবে পাই, আমারও তো বংশ জন্ম। তবে আমি আরো শিবলিঙ্গ হয়ে ছাড় করি। হ্যাঁ, তাতে শুধুমাত্র মামলীলা প্রচার করিবার লাগে। অনেক তোর সাথে ছাড়ার আশ্রয় নেই, অভিসম্পদে করি। এই দুটি অভিশপ্ত জীবকে যদি নিয়ে যাই মর্তধামে, আমার মন বাসনা পূরণ হবে। মর্তধামে আমার লীলা প্রচার হবে। যখন ছলনায় করেছিস ভালো করেছিস, মর্তধামে নিয়ে যাবি তোর ব্রত প্রচারের জন্য। বেশ, আমি তোর হস্তে তুলে দেবো ভগিনী। তবে এসো এসো, আমি অনেকে দিলাম তোর হস্তে সপ্তম ফুলে ওজন করে, ওষাকে দিলাম পঞ্চম ফুলে ওজন করে। ভগিনী তার বৎসর পূর্ণ হলে তারা
মানব রূপে জন্মগ্রহণ করার পর যখন তারা যদি পুনরায় জীবন রূপ পায় ওই বছর হবে, আর 10 বছর পূর্ণ হলে পুনরায় আমায় ফিরে দিতে হবে। বেশ দাদু, তব পবিত্র ইন্দ্রাণীর কথা দিলাম দাদা গো, এক এক করে 10টি বছর পূর্ণ হই যেমন ভাবে ছিল অনিরুদ্ধ তব ইন্দ্রাণী, ঠিক তেমনটি ভাবে ফিরে দেব তব